फ्रेंड्स वेलकम टू माय चैनल আমি স্বর্ণা। দেখো এই গাছগুলো আবার আমি প্রত্যেক দিনের মতন জল দিয়ে ভালো করে ওদেরকে ধুয়ে, কারণ এই গরমের মধ্যে আমাদের কি অবস্থা, তারপরে ওরা রোদের মধ্যে সারাক্ষণ টবের ওপরে বসে গাছগুলো দাঁড়িয়ে আছে। সো আমার মনে হয় ওদেরকে ভালো করে যত্ন করা দরকার, কারণ ওদেরও তো একটা পাতা বলো যাই বলো সব কিছু একটা কীরকম একটা ড্রাই ব্যাপারটা হয়েছে, মানে যে সতেজ একটা গাছের জায়গাটা সেটা যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে জল বারবার দিয়ে গাছটাকে ঠিকভাবে বাঁচানো যায়, তো সেই চেষ্টাটা চলছে। তো গাছগুলো মানে কিছু হয়ে গেলে আমার খুব মন খারাপ হয়, আমি বারবারই বলেছি। তো একবার তো আমার চা খাওয়া হয়ে গেছে, তারপর সেকেন্ড টাইম আমি আবার চা খাচ্ছি। তো চাটা না খেলে না আমার এনার্জিটা আসে না। তো ঘরের কিছু কিছু কাজ এখন আমি করব, তো সেই জন্য তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। ঘরে কিছু কিছু কাজ করবো যেগুলো খুবই ঘরের মধ্যে অনেক দিন ধরে পড়ে আছে, যেগুলো আমার করাই হয়নি। রোজই ভাবছি করব কিন্তু আমি করতে পারছি না, বুঝতে পেরেছো? তো চলো আজকে কিছু কিছু কাজ করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। মানে এতই বাজে অবস্থা ঘরের হয়ে আছে যে না করলে খুবই মানে বিচ্ছিরি অবস্থা হয়ে থাকবে। তো যাই হোক, দেখি কিছু কিছু জিনিস মানে প্রচুর ময়লা, বুঝলে তো। কাজের মাসে আসে, কাজ করে ঠিকই, কিন্তু সেই কাজগুলো ঠিক মতন করতে পারে না, নাকি কী করে জানি না। ভালোভাবে কোনো কাজই সে ঠিক মতন পরিষ্কার করতে পারে না, বুঝতে তো। পরিষ্কার না করলে ঘরটা তো ময়লা হয়ে থাকে। এই দেখো ঘরের এই যে তলাগুলো তো সব পরিষ্কার করতে হবে। তলাগুলোর কী অবস্থা, তো সেইটাকে এখন একটু করি, সেটাকে করে একটুখানি দেখি। কারণ কি ঘরের যা পরিস্থিতি হয়েছে, না করলেও একদম ভীষণই বাজে অবস্থা হয়ে যাচ্ছে, বুঝলো। ছাটাটাকে নিয়ে এসছি, আমি চা খেতে খেতেই তোমার সাথে গল্প করতে করতেই কাজগুলো করবো। হ্যাঁ, তো আমি নিজেই একা ভিডিওটা করছি। তো একা করলে বুঝতেই পারছো, আমার তো একাই মানে করতে হয় ভিডিওগুলো। এই দেখো আমি চা খাচ্ছি। চাটা আমার খেতে খুবই মানে কী বলবো, এনার্জিটা একটা এমন চলে আসে না, মানে আলাদা ধরনের এনার্জি পেয়ে যাই। যাই হোক, এগুলো বার করি। এ দেখো এটার মধ্যে সার্ফ এক্সেলের সব প্যাকেটগুলো আছে। তো এটা একদমই খোলা হয়নি, হ্যাঁ, এটার মধ্যে পুরোটাই আছে, পুরো প্যাকেটগুলোই আছে। হ্যাঁ, এখনও অনেকটাই সার্ফ আছে, খুলে লাভও নেই। আচ্ছা, আমি একটু ঝেড়ে ফেলে রেখে দিই, কারণ ভীষণই মানে হয়ে আছে। আর আমার কাজের দিদি না, সে ওপর কাজ করে চলে যায়, মানে সে পুরোটা হাত দিয়ে যে ভেতরটা করা বা কিছু সেটা হয় না। ওইটা আমি দেখি করি, অনেক দিন ধরে ভাবছি করবো কিন্তু করতে পারছি না। কতটা কি করা যায় না করলে না, ঘরগুলো এত অপরিষ্কার হয়ে থাকে। আর এই ঘরগুলো সাদা, তো পুরো কালারগুলো না কালো হয়ে থাকে। যতটা করা যায়, যতটা আমার হাত যাবে আর কি, আর ভেতরে তো আমি ঢুকতে পারবো না। এই পাশেই দেখো আমার মই রাখা আছে, হ্যাঁ, ল্যাডারটা আছে। সেই ল্যাডারটা আমাদের সমস্ত কাজের জন্য রাখা আছে ল্যাডারটা। তো সেই ল্যাডারটাকে করি, আমি তো করতে পারবো না, হাত দিদি করছি, একটা পাচ্ছি। প্রচুর ময়লা। এই দেখো কিছু কিছু দেখতে পারবে। এই দেখো কতটা ময়লা, আরও ওই পাশটা বার করেছি। এগুলো সব করে আমাকে বার করতে হবে। অসম্ভব ঝুল, এগুলো বার করে রাখলে কি দিতে এসে ছেড়ে দিতে পারবে আর কি, বুঝেছো? আর দেখো এটা গঙ্গা জল, মানে এই যে আমাদের ঠাকুরের জিনিসপত্র যা কিছু থাকে এই সাথে কিছু কিছু আমরা রাখি আর কি। এই ঝুড়ির মধ্যেও কিছু কিছু জিনিস থাকে ঠাকুরের, এই ধরো রঙ্গোলি ফাঙ্গুলি এগুলো, হ্যাঁ, এইসবগুলো থাকে। তারপরে এই ধরো এই যে এই জিনিসগুলো যেগুলো ঠাকুরকে পেতে আমরা সিংহাসনে, এগুলো ধুয়ে দিতে হবে। এগুলো নোংরা হয়েছে, প্রচণ্ডই নোংরা হয়েছে, এগুলো ধুয়ে দিলে ভালো হবে।
তো এগুলো আজকে ধুয়েই দেবো, ধরেছি যখন এগুলো ধুয়ে দিই। আর এইটা হচ্ছে ওই ধূপকাঠির সব ময়লাগুলো এক জায়গায় ফেলে তারপরে আবার ফেলে দিই, বুঝতে পেরেছো? এত মানে ঝুল, এত ঝুল, সবসময় তো পরিষ্কার করা সম্ভব হয় না। আগে আমি সপ্তাহে করতাম, এখন আমি একটু মানে লেজি হয়ে যাচ্ছি। সপ্তাহে কি মানে করতেই পারছি না, মানে মাসের পর মাস হয়তো পড়েই আছি, করা যাচ্ছে না। হ্যাঁ, এরকম। আগে আমি সপ্তাহে সমস্ত কিছু করতাম, সব। ঘর পরিষ্কার না থাকলে না ভালোও লাগে না। ঘরটা পরিষ্কার থাকলে ভালো, আর ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে মনে হয় না কীরকম যেন ঠাকুর ঘরটা নোংরা বিচ্ছিরি হয়ে আছে। তো এই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ভেতরটা মোটামুটি পরিষ্কার হয়েছে। সাইডগুলোকে আমি আবার ওই পাশ দিয়ে করবো। মোটামুটি এই পাশটা পরিষ্কার আমার হয়ে গেছে। পরিষ্কার করলে না ভীষণই বাজে একটা লাগছে, মানে খুবই বাজে লাগছে, এত বাজে লাগছে যে কি বলবো। এই ঠাকুরের মন্দিরটা আমাদের, এর ভেতরেও দেখো কত নোংরা, মানে ভালো করে কাজের মাসিটা কিছুই ঝাড় দেয় না। এই দেখো ভেতরে কত নোংরা বেরোচ্ছে। হ্যাঁ, তো বলেও লাভ নেই, নিজে কিছুটা করা দরকার। তো এই আমি করছি, তোমাদেরকে শেয়ার তাই জন্য করলাম। এইবারে আমি এগুলোকে ধোবো, এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো আমি আমার চাটা আগে শেষ করে নিই, আর চা না খেয়ে এনার্জি আসবে না। টেবিলের অবস্থা খুব বাজে, এটা প্রত্যেক দিনই প্রায় দিনই আমি পরিষ্কার করি। আর এটা পরিষ্কার না করলে ভালো হয় না, টেবিলটা সবসময় পরিষ্কার থাকলে একটা সুন্দর লাগে। তো টেবিলের অবস্থাও আছে খুব বাজে অবস্থা। টেবিলের যে ট্রেটা ছিল সেটা ধুয়ে রাখা হয়েছে। এখন অনেক কাজই বাকি আছে আমার, যেগুলো আমার করতে হবে। এই দেখাটা 10 টাকা চা পাতা প্যাকেট কিনে নিয়েছিলাম। চা পাতা তো প্রচুর, মানে চা তো প্রচুর খাই। তো চা আমরা নিচের মধ্যে চা পাতা শেষে করতাম, কী করে ভালো দেখি চা পাতা চা নিই। তো 2 প্যাকেট মধ্যে কিনে নিয়ে এসে 1 প্যাকেট দিয়ে দিলাম, আর 1 প্যাকেট ঢালা হয়নি, ঢালবো, ওটা রেখে দিয়েছে জন্য। এই এখন কাজ চলছে, কাজগুলো করতে হবে। কাজগুলো না করতে হবে না, কাজগুলো পরিষ্কার করে করতে হবে। চলো ফ্রেন্ডস, টাটা।